ঐতিহ্যের শহর কৃষ্ণনগর, রাজার শহর কৃষ্ণনগর, শিল্পী ও শিল্পীর ভালোবাসার মেলবন্ধনে গড়ে ওঠা কৃষ্ণনগর শহর যে শুধুমাত্র মাটির পুতুল, জগদ্ধাত্রী পুজো অথবা সরভাজা সরপুরিয়ার জন্য বিখ্যাত তা কিন্তু নয়। এই কৃষ্ণনগর শহরের বুকে এমন অনেক তথ্য লুকিয়ে আছে যা বহু মানুষের কাছে আজও অজানা। আর এই অজানা পথের সন্ধান দিতে আজকের গন্তব্য কৃষ্ণনগরের বারদোল মেলা, যেটি নদিয়া জেলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম। হেই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তোমাদেরকে আজ নিয়ে যাব কৃষ্ণনগরের এক সুন্দর ইতিহাস দেখাতে। ভাবছো তো কোথায় যাব? আজ তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়িতে বারদোল দর্শন করাতে। সেই সঙ্গে শোনাবো এই বারদোলের সংক্ষিপ্ত ইতিহাস। বারদোলের মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা। দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসাবে এর প্রসিদ্ধি আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়া রাজের পোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই মেলা। এইবার বলি এই মেলার কিছু অজানা ইতিহাস। রানীর অভিমান বলে কথা। ইতিহাস বলে রাজমহিষীর মান ভাঙাতে নাকি আস্ত একটা মেলাই বসিয়েছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। জনশ্রুতি হলো নদিয়া রাজ তার রানীদের বিশেষ করে দ্বিতীয়া পত্নীর মেলা দেখার ইচ্ছা পূরণের জন্য রাজবাড়ির চৌহদ্দির মধ্যে এক মেলার আয়োজন করেছিলেন। সেই পাট রানী একবার নদিয়া রাজের কাছে সেকালের বিখ্যাত উলার জাতের মেলা দেখতে চেয়েছিলেন, কিন্তু রাজকার্যের চাপে মহারাজ সে কথা বেমালুম ভুলে যান। তাছাড়া সেকালের অর্থ সামাজিক ব্যবস্থা কোনো রানীর পক্ষে উলার মেলা দেখা শোভনীয় ছিল না। তাই মহিষীর আবদার রাখতে একটা আস্ত মেলা বসিয়ে ফেললেন রাজবাড়ির মাঠে। সেই মেলাই বারদোলের মেলা। যদিও ঠিক কবে থেকে কার আমলে বারদোলের মেলা শুরু হয়েছিল তা নিয়ে নানা মুনির নানা মত। কারো মতে সুবিখ্যাত বারদোলের মেলার প্রবর্তক মহারাজ কৃষ্ণচন্দ্র নন, কেননা রায়গুণাকর ভারতচন্দ্র লিখিত অন্নদামঙ্গলে কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক কথা থাকলেও বারদোলের কোনো উল্লেখ নেই। অন্নদামঙ্গল রচিত হয় 1752 সালে। গবেষকদের অনুমান 1764 নাগাদ বারদোলের মেলা সূচনা হয়েছিল, তাই ভারতচন্দ্রের কাব্যে তার কোনো উল্লেখ নেই। বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার নদিয়া 1910 সালের রিপোর্টে লিখেছিল সেবারে বারদোলের মেলায় 20,000 মানুষের সমাগম হয়েছিল এবং মেলা রাজবাড়ির হলেও তাতে সাধারণ মানুষই প্রধান ভূমিকা নিয়ে থাকে। ইতিহাস বলছে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র আনুমানিক 1764 সাল নাগাদ বারদোলের মেলার প্রবর্তন করেন। রংদোলের পর একমাত্র কৃষ্ণনগরেই রাধাকৃষ্ণের বারদোল মেলা অনুষ্ঠিত হয়। হরিভক্তি বিলাস গ্রন্থে এই দোলের উল্লেখ পাওয়া যায়। বারদোলের শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়েছে, চৈত্রে মাসি শীতে পক্ষে দক্ষিণাভিমুখং হরিম দোলারুরং সমভারচ্য মাসমান্দ লয়েত কলৌ। অর্থাৎ চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে দক্ষিণ মুখ করে শ্রীহরি বিগ্রহকে পূজা অর্চনা করে 1 মাস দোলনায় দোলাতে হয়। নদিয়া রাজ শাস্ত্র মেনেই সূচনা করেছিলেন বিরল এই বারদোল উৎসবের। 12টি বিগ্রহের দোল, তাই বারদোল। রাজবাড়ির পক্ষের কাজ করা সুবিশাল ঠাকুর দালানের দক্ষিণ দিকে চাঁদনি, সেখানেই বারদোলের মূল মঞ্চ। নদিয়া রাজের কুলবিগ্রহ হল বড়নারায়ণ। বারদোলের বড়নারায়ণের সঙ্গে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকে। নামে বারদোল হলেও সব মিলিয়ে মোট 13টি বিগ্রহ থাকত বারদোলের উৎসবে। সেগুলি হলো বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রাহ্মণ্যদেব, গড়ের গোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়া গোপাল, তেহট্টের কৃষ্ণরায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব ও মদন গোপাল। এই সব বিগ্রহের বেশিরভাগই কৃষ্ণচন্দ্র তার সুদীর্ঘ রাজত্বকালে বিভিন্ন জায়গায় যেমন বিরোহী, বহিরগাছি, তেহট্ট, সূত্রাগড়, নবদ্বীপ বা শান্তিপুরের মন্দির নির্মাণ করে স্থাপন করেছিলেন। নদিয়া রাজ প্রদত্ত দেবোত্তর সম্পত্তিতে সারা বছর এই সব বিগ্রহের পূজা অর্চনা চলে আসছে সেই কৃষ্ণচন্দ্রের আমল থেকে। এক সময়ে বারদোলের জন্য মহা সমারোহে 12টি বিগ্রহকেই রাজবাড়ি আনা হতো।
এখন অবশ্যই সব বিগ্রহ রাজবাড়িতে আসে না। মূল উৎসব 3 দিনের। সেকালে প্রথম দিনে বিগ্রহে রাজবেশে সাজানো হতো মূল্যবান অলংকার দিয়ে, দ্বিতীয় দিন ফুল বেশ, তৃতীয় দিন রাখাল বেশ। এই প্রসঙ্গে বিধুভূষণ সেনগুপ্ত রচিত একটি কবিতায় বলেছেন, বিরহীর বলরাম শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত বহির্গাছি গুরুর ভবন, নারায়ণচন্দ্র ছোট ব্রাহ্মণ দেব সহ আর বড় নারায়ণ রাজার বিগ্রহ, গড়ের গোপাল পেয়ে স্থান শান্তিপুর, অগ্রদ্বীপের গোপীনাথ স্থানে ঘোষ ঠাকুর, নদিয়ার গোপাল তবে নবদ্বীপে স্থান, ত্রিহট্টের কৃষ্ণ রায় অগ্রে ফল পান, অতঃপর কৃষ্ণচন্দ্র গোবিন্দ দেবের আর উভয় বিগ্রহ স্থান আবাস রাজার, মদন গোপাল শেষে বিরহিতে স্থিতি, বারোদল তের দেব আবির্ভূত ইতি, হেরিলে দেবের হারে আধি ব্যাধি ক্লেশ, রাজবেশ ফুলবেশ রাখালের বেশ, ভক্তি ভরে দেব নাম করিলে কীর্তন, সকল পাতক নাশে শান্তি লাভে মন। ইতি চৈত্র শুক্লপক্ষের শ্রীমন নদিয়াধিপস্য প্রাসাদোদ্যানে বারোদোলা বিভূতনাং দেব বিগ্রহ হানাং। এরপর জলঙ্গি দিয়ে বয়ে গেছে অনেক জল, ফুরিয়েছে রাজার রাজহার কালো, কিন্তু বারোদোলের উৎসবে সব কিছু সেই আগের মতোই। নদিয়া রাজবাড়ির ছড়ানো নাটমন্দিরে পূর্ব দিকের খিলানের নিচে পাশাপাশি রাখা হয়েছে 12টি সুসজ্জিত কাঠের সিংহাসন। তার প্রতিটি আলো করে রয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে প্রতিষ্ঠিত নানা কৃষ্ণ বিগ্রহ। ব্যতিক্রম কেবল একটি সিংহাসন। বারোদলের প্রধান আকর্ষণ গোপীনাথকে গত কয়েক বছর থেকেই আসতে দেওয়া হচ্ছে না। কষ্টি পাথর গড়া মধ্যযুগের ভাস্কর্যের এক অতুলনীয় নিদর্শনের বদলে দ্বাদশতম সিংহাসনে ঠাঁই পেয়েছেন পটের গোপীনাথ। কয়েক বছর ধরেই এই ছবি দেখতে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের চোখ। এক সময়ে ভক্তের চোখে ছিল অকল্যাণের আশঙ্কা, অমঙ্গলের ভয়। গোপীনাথহীন মেলার ভবিষ্যৎ নিয়ে কপালে ভাঁজ পড়েছিল ব্যবসায়ীদের, কিন্তু এখন সে চোখে স্বজন হারানোর বেদনা। সকলে অনুভব করছেন 20 ইঞ্চির উচ্চতার সেই চেনা বিগ্রহকে আসতে দেওয়া না হলেও বারোদলের মেলায় তার কৃপাদৃষ্টিকে ঠেকাতে পারা যায়নি। তাই তিনি সশরীরে না থেকেও যেন সর্বত্র রয়েছেন মেলা প্রাঙ্গণ জুড়ে। যদিও এই সময়কাল ধরে রাজপরিবারের উত্তরসূরিরা দিশাহারা হয়ে খুঁজে বেরিয়েছেন কিভাবে ফিরিয়ে আনা যায় গোপীনাথকে, কিন্তু ক্রমশ হার না মানার প্রত্যয় বদলে গেছে হতাশায়, হার না মানার প্রত্যয়ী কণ্ঠে সংশয়। গোপীনাথ ফেরাতে বারোদলের মেলায় তৈরি হয়েছিল নাগরিক মঞ্চ, কিন্তু কিছুতেই কিছু হয়নি। গোপীনাথকে এখনও ফেরানো যায়নি, কিন্তু বারোদল আছে বারোদলেই। মেলা, নাগরদোলা, হরেক রকম পসরা সাজানো দোকান, আলোর রোশনাই আর মানুষের প্রবল উপস্থিতি সব মিলিয়ে বারোদলের মেলা সেই আগের মতোই আছে। এই তো গেল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বারোদল মেলার ইতিহাস। এইবার বলি তোমরা কিভাবে আসবে। যারা শিয়ালদা থেকে আসছো তারা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নেবে। স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোকে বললেই রাজবাড়ি নিয়ে চলে আসবে তোমাদের। হয়তো ভাড়া 15 থেকে 20 টাকা পড়বে। আর যারা বহরমপুর বা শিলিগুড়ি থেকে আসছো তারাও বাসে বা ট্রেনে কৃষ্ণনগর নামতে হবে। কৃষ্ণনগর থেকে টোটো বা অটোতে তোমাদের বারোদল নিয়ে আসবে। বারোদল মেলা শুরু হয় বিকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত। তোমরা চাইলে আসতেই পারো আর বারোদল মেলাটা ঘুরে একবার দেখতে পারো। কত সুন্দর মেলা হয়, আর বিশাল মেলা, 1 মাস ধরে এই মেলা চলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে খুব আনন্দ দেয় ভিডিও বানাতে। তো তোমরা একটা লাইক করে দিলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তাই তোমরা অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। বারোদল মেলার সবটা তোমাদের দেখাতে পারলাম না, আপাতত তোমাদের দেখালাম এখানে কি ঠাকুর থাকে আর কোন কোন ঠাকুরের পূজা হয়। এর পরের নতুন ভিডিও আসছে আমার বারোদল মেলার, যেখানে টোটাল বারোদল মেলাটাকে আমি তুলে ধরবো তোমাদের সামনে। এখানে কি কি থাকে, কি কি মেলায় বসে, সব কিছু। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা অনেক ভিড়ের মধ্যে ভিড় ঠেলে এই ভিডিওটা করেছিলাম। তো আসছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আর নতুন ভিডিওতে পরে দেখা হবে তোমাদের সাথে। চলো বাই বন্ধুরা, টাটা, ভালো থেকো।